এখন আমি আসছি 2 মিনিট হবে, 2 মিনিটের মধ্যে আমি পাম্পের সামনেই চলে আসছি। এখন তেলের আমরা স্বাভাবিক পাচ্ছি, আগে নেমে তেলের সংকট নাই এখন, মানে আমাদের জন্য সংকট হচ্ছে না, আমরা এখন পাচ্ছি, অ্যাভেলেবেল তেল পাচ্ছি এখন। মোটামুটি 5-7 মিনিট। যা শুনলাম অন্যদিন তেল দিত রাত মানে সকাল 10টা থেকে, আজকে তেল দিচ্ছে নাকি সকাল 8টা থেকে। পথে যাওয়ার পরে দেখলাম লাইন খালি, এই জন্য ঢুকে গেলাম। কি পেট্রোল পাম্পে তো অলওয়েজ তেল দেয়, চট্টগ্রামের মধ্যে সবচেয়ে ভালো পেট্রোল পাম্প বলতে এটাই, এখান থেকে পাই। আজকে তো একটু নর্মাল দেখলাম, অন্যদিনের চেয়ে নর্মাল না। আজকে আসা মাত্র 5 মিনিট এখানে চলে এসছে, অন্যদিন তো আড়াই ঘন্টা ধরে এখানে আসা লাগে। আসলে বিষয় হলো যে এই পাম্পটাই তেল দিচ্ছে। অন্য আমি আজকেও 3টাতে গেছি, এই যে রাত্তারপুল একটাতে গেছি, আপনার সদরঘাট একটাই আছে যমুনার পাশে, ওগুলো তো কোথাও তেল দিচ্ছে না, 2-1টা পাম্প তেল দিচ্ছে, তাও দীর্ঘ লাইন, মানে অ্যাভেলেবল না আর কি। আমি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, এখন পাঠিয়ে দিয়ে বাস এখন এখানে লাইন ধরে আছি, ধরেন আধা ঘন্টা 45 মিনিট এরকম আর কি। এবং এটাতে লাইন পাইছি, এটাতে তো অনেক লম্বা জাম থাকে, আজকে কোনো লম্বা জাম নাই, হয়ে যাবে, কারণ এখন তো আলাদা করছে লাইন, এই জন্য নাই। কারণ কার ওইদিকে করছে, এদিকে হোন্ডা করছে, কার আর হোন্ডা একসাথে দিলে তো অনেক লম্বা জাম হয়ে যায়। এমনি আগে তো অনেক লম্বা লাইন ছিল, এখন তো আর লম্বা লাইন নেই, এখন তো মোটামুটি শর্টে আছে মোটামুটি। এখন তো আলহামদুলিল্লাহ তেল তো কর সংকট দেখতেছি না, কিউসিতে আছে এখন, এখানে ভালোই তো দেখছি, লাইন এমন আগের মতো নাই, সংকট নাই, ঠিক আছে এখন, ঠিক আছে। এই তো গত 7-8 দিন পর্যন্ত দেখি তেলের দাম যখন 120 টাকা ছিল, যখন আরও 20 টাকা যখন বাড়তেছে, তখন থেকে সংকট কমে গেছে। আমরা এবার ডিপু থেকে ভালোই তেল পাচ্ছি, ইনশাআল্লাহ আমার মনে হয় সপ্তাহখানের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। ডিজেলের একটু ক্রাইসিস দেখা যায়, লোডশেডিং বেশি চলতেছে তো, ওই জন্য ডিজেল আমরা সবাইকে যতটুকু পাচ্ছি যে ভাগযোগ করে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। না ডিজেল পাচ্ছি মোটামুটি, আজকে আমরা তো কমই পাচ্ছি, হাইওয়ে রোডে বেশি পাই আর কি। আমাদের এখানে মনে করেন হসপিটাল আছে, তারপর মনে করেন বিভিন্ন বাসা বাড়ি আছে, মার্কেট আছে, ওদেরকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি।